আমি টোটাল 14 বছর ধরব। আমাদের 7 বছর, আগের 7 বছর, 10-11 থেকে 17-18 পর্যন্ত, 10-11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল, আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে। একবার 10-11-তে কত, 46.09%, 46% একবারে বৃদ্ধি করেছে। এবার আসুন, আবার 12-13 বাড়িয়েছে, কত, 7.75%, আবার বাড়িয়েছে 13-14, 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে, 40.45%, আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%। 7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%, 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার। বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে, ডিউটি টাইম অফ করোনা। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7% অনলি। আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%। আমরা বাড়িয়েছি এবার 10.78%। টোটাল 7 বছরে 24.93%। 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগের 7 বছরে কেন বাড়ালো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়িয়েছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল। এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি, এই যে বললাম, এটা হলো সোজা কথা। ওই যে হ্যাঁ, এডিশনালটা না নিতে পারতাম, এডিশনাল না নিলে কিভাবে আনবে? কোনো না কোনো মাসের সাথে যুক্ত হবে। এই জন্য জুলাইয়ের সাথে একটা মাসের, জুনের সাথে, অগাস্টের সাথে, সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা, এই জন্য কনফিউজড হয়ে গেছে। আর এই সময় স্মার্ট মিটার লাগানো হয়েছে, সব বেড়াকল শুরু হয়ে গেছে। যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুক, আমার যদি চিকিৎসা দরকার, আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাব না, তো ডাক্তারের কাছে যাব। আমার যে টেকনিক্যাল ব্যাপার দরকার, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব। আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়, ব্যবসায়ীর কাছে যাব, চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাব। টেকনিক্যাল বিষয়, এটা স্মার্ট মিটার, এটা এস্টাবলিশড, এটা ইচ্ছা করলে স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না। এগুলি, এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য। আমি যে বললাম আপনাকে, আপনার বাড়ির ট্রান্সফরমার, এলাকাতে একটা ট্রান্সফরমার আছে, এখন দেখবেন প্রায় ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে ফেলবো, কারণ লোড বেশি হয়ে গেছে। ওই যে এটা কি বলবে, ভোল্টেজ কম থাকবে। এবং নারকেলগঞ্জের কথা বলছি, যেদিন নারকেলগঞ্জে গেছি, বলছে আমাদের এটা 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট আমাদের হচ্ছে দাদা, প্রচুর লোক আসছে এবং প্রচুর লোড ইয়ের মতো হয়, পাওয়ার কাট হয়ে যায় বারবার, লোড বেশি, কারণ সব করে এসি চলছে, সব করে এসি চলছে। এই জন্য আমরা 1000 কিলোওয়াটের একটা বসিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ নিগম বলে দিয়েছে। তো এটা একটা বিরাট সুবিধা এখানে। হ্যাঁ, ইফ ইট ইজ এ এক্সপার্ট ম্যান, ইন দ্যাট কেস আই ক্যান কল সায়েন্টিস্ট অর এক্সপার্ট ফ্রম দিল্লি, যে আমি বুঝতে পারছি না, কিন্তু যিনি বলবেন যুক্তি রাখতে হবে। নতুবা লাদাখের সব, লাদাখ তো বলছি না, লাদাখের সব মানুষ মূর্খ। আসামের 56% এটা লাগিয়েছে, সব মূর্খ। তো এই বাস্তবটা যারা বলছে, পলিটিক্স থাকলে আই ডোন্ট নো, পলিটিক্স আমার এলাকাতে লোক লাগাচ্ছে, আমি বসে আছি, কালকে যখন শুনছে আমার বাড়িতে লাগাবো, তারা বলছে আমরা বাড়ি লাগাবো। পিএম সূর্যকর সম্বন্ধে অপব্যাখ্যা ছিল, এখন পিএম সূর্যকরের জন্য মানুষ, আমরা অলরেডি 1.70 মেগাওয়াট উৎপাদন, অর্থাৎ সিমনা বিধানসভা কেন্দ্রে, জেনে রাখুন, সিমনা বিধানসভা কেন্দ্রে যতটুকু বিদ্যুৎ দরকার, পিএম সূর্যকর দিয়ে সেই বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছি।
অর্থাৎ যদি মনে করি যে পিএম সূর্যঘর দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ইচ্ছা করলে সিমনাকে আমরা চালাতে পারবো। এই জন্য ধীরে ধীরে দেখবেন ক্রমশ কিছুদিনের মধ্যে দেখবেন 5 মাস 6 মাসের মধ্যে এখন সব মেটেরিয়ালস চলে এসছে, 10 মেগাওয়াট হয়ে যাবে। এই হলো বাস্তব, যেটা আপনাদেরকে সবটাই আমি গুছিয়ে বলেছি।